করেছো, কামাই ভালো খরচ ভালো না, এটাও তুমি অন্যায় করেছো। আর একজন আল্লাহ আমারটা কব নাকি, আল্লাহ আমার খরচের কথা শুনলে তুমি আর অধিক চাবাই না, কদি তুমি কি খরচ করছো, কয় কি আল্লাহ যাকাত দিছি প্রত্যেক বছর পাই টু পাই হিসেব করে একটা টাকাও বাকি নেই। কুরবানির সময় বড় বড় 60টা গরু কিনে জবাই দিয়ে মাত্র 5 কেজি আমরা রান্না বান্না করে খাইছি, সব গ্রাম ঘুরে দান করে দিছি। সাদকা ফিতরা রমজানের ভিতরে দিছি, এলো মালি যাকাত। 5 বার হজ করছি, 10 বার উমরা করছি, প্রত্যেক বছর তাবলীগে নিসাবি চিল্লা দিছি, আর 1 সাল লাগাইছি একবারে। আর আমার টাকায় যে 50 জনের বিদেশে তাবলীগ করতে পাঠাইছি, দেশে যে কত দিছি তা ঠিক নাই। 10টা মসজিদ করছি, আর আমার পাশে বাড়ির পাশের মাদ্রাসায় ওয়াকা করে দিছি। ফকির মিসকিন কেউ আসলে করে দিন তারা ভিড়াই নেই। এবারে সব করছি, বলো আল্লাহ আমার এই খরচটা কেমন হয়েছে? আল্লাহকে দারুণ খরচ করছি। এতটা খরচ করতে টাকা পানি কোন জায়গা, খরচ করতে ভালো হইতো। শেষে কয় যে শেষবারে হজে গেলাম, ওই সময় যে কাবা ঘরের গিলাপ পাল্টাবে, তো তাদের তো টাকার অভাব নাই, তবুও সুযোগ পেয়ে 10 লাখ টাকা দিয়ে এসছে কাবা ঘরের গিলাপ। এত টাকা বালি কোন জায়গা? তোর বেতন কত? বেতন 25,000 টাকা। বেতন 25,000 টাকা বেতনের পর এই যে খরচ করি, এই টাকা বালি কোন জায়গা? সেলোর টাইম ছিল, ওগুলো তোমার দেওয়ার দরকার নেই। রাস্তায় দাঁড়াতাম, চেরাকের সাথে মুসাফা করতাম, পকেটে দিতাম, একটু থানায় হালকা পাতলা দালালি করতাম, কোর্ট কাছারিতে কিছু দালালি ছিল। এই সিস্টেম করে হারাম ভাবে ইনকাম করে, পরিষ্কার হাদিস লা সাদকাতা মিন গুলুল, হারাম টাকা যারা ইনকাম করেন, কাকানি মাদ্রাসাও দিয়েন না, সুলতান শহীদুল আজম মাদ্রাসা দিয়েন না, মাদ্রাসা আপনি দিয়েন না, হারাম টাকা দান করে সওয়াবের নিয়ত করলে নেকি তো হবেই না, আপনি কাফের হয়ে যাবেন। আবার বলি, হারাম টাকা দান করে সওয়াবের নিয়ত করলে সওয়াব তো পাবেনই না, আপনি সওয়াবের নিয়ত করলে কাফের হবেন। কেন কেন কাফের হবেন? আল্লাহ রাসূল বলেন, মা আমানা বিল কুরআনে মান ইস্তাহাল্লা মাহারিমাহু, কুরআনে যাকে হারাম বলেছে, একটা হারামকে যদি আপনি হালাল মনে করেন, ধরে নেওয়া হবে গোটা কোরআনকে অস্বীকার করেন। আর কোরআনকে অস্বীকার করা মানে আল্লাহকে অস্বীকার করা, আর আল্লাহকে অস্বীকার করা মানে ওই লোকটা মুমিন না কাফের। একটু সবাই বলেন মুমিন না কাফের। যে কোনো হারামকে হালাল মনে করা, তাতে ঈমান নষ্ট হয়ে যায়। আপনি হারাম মাল দান করবেন না, হারাম মাল দান করবেন না। অনেকের হালাল হারাম দুই প্রকারের ইনকাম আছে, আমরা তো ওভাবে জিজ্ঞেস করে কালেকশন করতে পারি না। আমরা যে কাকা হালাল টাকা থাকলে দেন, হারাম থাকলে দিয়েন না, তাহলে তো অপমান করা হয় না? তাহলে আমাকে টাকা দেবে না কেউ করে দেবে। আপনারা আপনি পাইকারি ধরে নেন, হালাল হারামটা তো জিজ্ঞাসা করে নেন না। আমরা এই জায়গায় আপনার প্রতি সুধারণা কিনে নেন। আপনার তো ন্যায্য বেতন 25,000 তো আছে, ন্যায্য বেতন 25,000 আছে, আর হারাম টাকা মোটা মোটা কামাই করতেন 25 লাখ। আমরা আপনার কালেকশন করি আপনার কাছ থেকে, আমরা ধরে নেই ওই হালাল 25,000-এর প্রযুক্তি আমরা নিচ্ছি। আর যেটা হারাম কামাই করে সেটা আপনি করে বেড়াচ্ছেন, বাকি আপনার নগদ এখন চোখের সামনে। আমি এক পুলিশের কাছে কালেকশন দিয়েছিলাম, তো পুলিশের কাছে টাকা চাইছি, পকেটের থেকে এক বান্ডিল ধরে টাইনি বেরোইছে, বেরোনোর পরে দেখে গেছে না হুজুর এটা দেওয়া যাবে না, ওটা আরেক খুশি আর এক পকেটের থেকে বেরোচ্ছে, সেটাও দেখে না এটা দেওয়া যাবে না। পরে আর এক পকেটের থেকে কিছুটা বেরোই পাচ্ছি, হুজুর এটা দেওয়া যাবে। আমি তো ঘটনা কি হুজুর তা পাওয়া যাবে না, পাওয়া যাবে না যেন বুঝিয়ে রাখছি। হারাম টাকা কখনো দান করবেন না। আমাদের এলাকায় হারামখোর বহুত আছে, হারামখোর আছে না, হারামখোর যারা এই সুদে লেনদেন করে, সুদের সাথে কারবার, তাদের হাতে রমজান মাসে তাদের ইফতারি একটু মোটাসোটা হওয়াটাই স্বাভাবিক, মোটাসোটা অস্বাভাবিক। আর কিছু হালাল বান্দা আছে, তাদের ইনকাম হালাল আছে, তারা মোটা পয়সা কামাই করে, তারা খায় না, তারা একসাথে সবাই দোষারোপ করতেছে না। কিন্তু এই হারাম টাকা কামাই করে মোটা মোটা ইফতারির দাওয়াত দেয়, জান ধরে সেদিন যাবে। যদি জানেন যে তার আয়ের উৎস হালাল আর কিচ্ছু নাই, একমাত্র হারাম পন্থায় সে কামাই করে, তাহলে তার ইফতারি বয় করতে হবে, তার ইফতারি বয় করতে হবে। যে লোকটা সুদে সংস্থায় চাকরি করে, সুদে কারবারে চাকরি করে, সুদের সংস্থায় চাকরি করে, সুদের প্রতিষ্ঠানে চাকরি করে, ওই লোকটার বেতনের টাকা দিয়ে যদি কুরবানির ভাগই থাকে, ওই লোকটার বেতনের টাকা দিয়ে যদি কুরবানির ভাগই থাকে, তাহলে বাকি যে 6 ভাগই ছিল, ওর একার কারণে পুরো 6 ভাগের কুরবানি বাতিল। যদি তারা জানে যে ওর টাকা হারাম, জানি সুদে যদি
দেয়, তাহলে হারাম তো হারামির প্রতি এর বিনিময় কিছুই পাবে না। আর যদি না জানে এই 6 জন যে ওনার টাকা হালাল না হারাম তা তো জানি না, কিন্তু উনি গোপনে হারাম টাকায় যে ভাগ রয়েছে এটা আপনারা 6 জন জানেন না। আপনাকে কুরবানি আপাতত বাতিল, কিয়ামতের ময়দানে ওই লোকের কাছ থেকে আপনাদের 6 জনের কুরবানির নেকি আদায় করে দেবে আল্লাহ। ওর অন্য যে নেকি কিছু আছে সেখান থেকে আপনারা পুরো দেবে, বাকি আপনাদের কুরবানি বাতিল। বুঝে শুনে এই জন্য ছোট দেন, একা দেন, একটা ছাগল দেন, বিশাল বড় গরু 4-5 জনে দিয়েছেন, কার টাকা হালাল কার টাকা হারাম তার কোনো খবর আপনার নাই, বাস্তের ভিতরে সমস্যা হতে পারে। এই জন্য আপনি ছোট দেন, একা দেওয়ার চেষ্টা করেন। একটা গাই দেন, কে কি বলে মগলা একটা গাই দিছে, আরে ভাই আমার মগলা গাড়ির মধ্যে গায়ের মধ্যে 30,000 টাকা, 30,000 টাকায় 100% হালাল, 100% হালাল। তুই ব্যাংকাবি আর ব্যবসাবি হতে আমার কিছু আসে যায় না, কথা কোন ঠিক ঠিক না। হালাল উপার্জন থেকে আমি সদকা করব। যা বলতে চাইছি সেটা হলো আন মালিহি মিনাইন তাসাবা ফি মান ফাকা, সুদে কারবার যারা করতেছেন আজই তওবা করেন, আজই তওবা করেন। সুদে কারবারের মধ্যে যারা আছেন, দিচ্ছেন বা নিচ্ছেন, যদি তওবা না করেন তাহলে কয় প্রকারের গুনাহ জানেন? সুদের ভিতরে 70 প্রকারের গুনাহ। নবী আলাইহিস সালাম বলেন আর রিবা 70 জুজআ, সুদের 70টা স্তর আছে। ফাআলাহা, 1 নম্বর সবচেয়ে বড় সুদের 1 নম্বর গুনাহ হলো হারবুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার গুনাহ। একজন মানুষ আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার ক্ষমতা রাখে না। নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করতে যে ব্যর্থ হয়েছে, ফিরাউন খোদাই দাবি করতে যে মার খেয়েছে, সাদ্দাত খোদাই দাবি করে মার খেয়েছে, আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ টিকতে পারে না, আমি আপনিও পারবো না। 1 নম্বর গুনাহ হলো আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করা। আর সবচাইতে ছোট্ট গুনাহ, আমার ভাই বন্ধুরা, আমার দেশের মানুষ একেবারে ইম্পর্টেন্ট কথা মনে রাখবেন, সবচাইতে ছোট্ট গুনাহ যেটা 70 নম্বরের ছোট গুনাহ, মাঝের গুলো হাদিসের মধ্যে আসে নাই, সবচেয়ে বড়টা বললেন আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করা। আর 70 নম্বরের ছোট গুনাহ সুদখোর এবং দাতা, সুদখোর এবং দাতা উভয়ের জন্য 70 নম্বরের ছোট্ট গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা। ওমান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় মানেন, যার মনে চায় না মানেন না, কিছু আসে যায় না। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আপনারা আমার আপন, আমি আপনাদের আপন। কিয়ামতের ময়দানে বলবেন আল্লাহ আমরা তো আমাদের হুজুরের বয়ান শুনতাম, বিদেশি হুজুর ছাড়া বয়ান শুনতাম না এমন না, আমাদের হুজুরের কথাও শুনতাম, অন্য জায়গার হুজুররা ভয়তে ভয়তে অনেক কথা বলতো না, আমাদের হুজুর যা বলতো তা তো শুনতাম। তাই আমি আপনাদের অভিযোগ থেকে বাঁচার জন্য আমার জিম্মাদারি আমি খালাস করে গেলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ, যার মনে চায় মানেন, যার মনে চায় না মানেন না। হারাম করে দোয়া কবুল হয় না। আপনি যদি সুদে লেনদেনে থাকেন, আপনি কোন বিপদে পড়ছেন, আর এই মাদ্রাসায় হাফেজ সাহেব হুজুরের দায়িত্ব দিয়েছেন, হুজুর আমাকে বিপদ থেকে উদ্ধারের জন্য দোয়া করবেন, আল্লাহর কসম হুজুরের দোয়া আপনার জন্য কবুল হবে না, হুজুরের দোয়া আপনার জন্য কবুল হবে না যতক্ষণ পর্যন্ত হারাম উপার্জন, হারাম আয় ব্যয় থেকে আপনাকে নিজে পরিচ্ছন্ন না রাখতে পারবেন। আমাদের দোয়া কবুল না হওয়ার কারণ এইগুলোই। কোরআনে কারীমের ভিতরে আল্লাহু আকবার, আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করো দোয়া কবুল করব। এত দোয়া করি দোয়া কবুল হয় না, কারণ কি? অন্যতম কারণ হলো 90% মানুষের রিজিক হারাম। টুকাই দেখেন কোনো না কোনো ভাবে 10% রাখছে আল্লাহর বান্দাই জামানায়, সমিতির সাথে জড়িত, নামাজ পড়ে, নামাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে, তাও সে টাকা লাগায় দেয় সুদের পর, তার থেকে টাকা নিতে গেলে কর্জ দেয় না, কর্জ দেয়। আর কর্জ দেবেই বাকি। আর একটা কথা এসে গেছে, কর্জ নিলি তার টাইম মতো শোধ দেয় না, এই হলো আর এক জ্বালা। আমার মনে হয় সুদে কারবার বাড়ার কারণ এটা একটা কারণ, যে কর্জ নিলি টাইম মতো দেয় না। ঠিক আছে, তোর কাছে যে কয় বছর দরকার হয় থাক, মাসে 1000-100 টাকা দিস। এই সুদে বোঝা বোয়ার মধ্যে যত তাড়াতাড়ি পরিশোধ করতে চায়, তবে এটাও ওই কৌশল দেয়। এর থেকে তওবা করব। আপনি আজকে তওবা করেন সুদের থেকে, লেনদেন থেকে, আপনার তওবা কবুল হয়েছে প্রমাণ যদি জীবনে আর কোনোদিন এই সুদে কারবার না করেন। ও যুবক, আর একটা কথা বলে শেষ করে দেব, তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবন যাপন যেমন হবে, মরণ তোমার তেমন হবে। জীবন যাপন যেমন হবে, মরণ তোমার তেমন হবে। আর মরণটা যেই অবস্থায় হবে, যেই চেহারায় হবে, হাসরের মাঠে উঠবা তুমি আল্লাহর সামনে সেই চেহারায়। তুমি যদি পাছা বের করা
প্যান্ট পরে জীবন যাপন করো, ওই অবস্থায় যদি তোমার মরণ হয়, যদিও তোমার কাফন পরানো হবে আলাদা কাপড়ে, কিন্তু মরণ হয়েছে যেই বডিতে যেই পোশাকে, ওই অবস্থায় তোমার হাসর হবে। আর ওই অবস্থায় হাসরে নবী পাকের সামনে গেলে তুমি চিন্তা করে দেখো ওইটা কি নবীওয়ালা সুরতের সাথে মেলে কি মেলে না? তাহলে যদি না মেলে তাহলে অবশ্যই তোমাকে নবী সুপারিশ করবে না। দাড়ি কাটা অবস্থায় জীবন যাপন, দাড়ি কাটা অবস্থায় তোমার মরণ, দাড়ি কাটা অবস্থায় জীবন যাপন, দাড়ি কাটা অবস্থায় তোমার মরণ। ওই অবস্থায় দাড়ি কাটা অবস্থায় হাসরের মাঠে উঠবা। যত বেদাড়ি মুসলমান আছে একজনকে আল্লাহ নবী প্রথম চান্সে সুপারিশ করবে না। শুধুমাত্র দাড়ি কাটার গুনার কারণে, শুধুমাত্র দাড়ি কাটার গুনার কারণে 50 আলফা সানা 50,000 বছর অতিরিক্ত জাহান্নামে পোড়া লাগবে। 50,000 বছর অতিরিক্ত জাহান্নামে পোড়া লাগবে। একটু বিশ্বাস করেন বাবা, একটু বিশ্বাস করেন আমার ভাইয়েরা, একটু বিশ্বাস করেন আমার বাচ্চারা। অনুরোধ করি, হাতে ধরে পায়ে ধরি, দাড়িতে সম্মান বাড়ায় ছাড়া কমায় না। যতদিন আপনার দাড়ি ছিল না অতদিন মানুষে আপনাকে সালাম দিত কম। যখনই দাড়ি রাখবেন যুবক মানুষ, মানুষের মুসলমান হিসেবে চিনতে সহজ। আজ সাক্ষাতে আপনাকে একটা সালাম দেবে কি দেবে না? প্যান্ট শার্ট টাই কোট পরা অবস্থায় আপনাকে সম্মান শ্রদ্ধা করে না, সালাম দেয় না। আর আপনি জামা জুব্বা সুন্নতি পোশাক থাকলে আলেম ওলামারা পর্যন্ত আপনারে সালাম দেবে, সাধারণ পাবলিকে আপনারে সালাম দেবে। আর সালামের মানে হলো আল্লাহর কাছে রহমতের দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি আর রহমত আর বরকত নাজিল হোক, এমন একটা দোয়া পাইতেছেন সুন্নতের বদৌলতে। কথা বল। এবার দাড়ি রাখবেন, দাড়ির পরিমাণ কত? ছোট ছোট দাড়ি দাড়ি না, ছোট ছোট দাড়ি দাড়ি না। দাড়ি রাখার নিয়ত করার পরে এক মুঠ হওয়ার আগে যদি দাড়ির সাইডে ফেলেন, সাসার সাইডে বেশি গুনাহ। এক মুঠ হওয়ার আগে যদি দাড়ির সাইডে ফেলেন, সাসার সাইডে বেশি গুনাহ। কারণ যে সাসে সে গুনাহ মনে করে সাসে, আর যে ছোট ছোট দাড়ি রাখে সে দাড়ি যা দাড়ি না তারে দাড়ি মনে করে। অর্থাৎ যা সুন্নত না তারে সুন্নত মনে করে, যা সুন্নত না তারে সুন্নত মনে করা, এইটা সুন্নত পালকের চাইতে বড় অপরাধ। এজন্য দাড়ি যারা রাখছি পরিমাণ মতো লম্বা রেখে ফেলবো, সুন্নতি পোশাকের পাবন্দি করবো। এই সব কথার পর আমলে আনার জন্য সহজ একটা পদ্ধতি, সহজ একটা পদ্ধতি বলবো। এই সব কথা এক রাতে শুনছেন, আমারও বলতে ভালো লাগতেছে, নিজেদের মানুষ শুনতে আপনাদের ভালো লাগছে, যে ভালো লাগা পর্যন্ত শেষ করা যাবে না, এটা আমলে আনতে হবে। এবার এগুলো সব ডায়াগনোসিস করলাম। এবার ডিসপেন্সারি কিনে দিয়ে ওষুধ কিনে খাবেন আপনি। ডিসপেন্সারি কি? দুইটা কথা মনে রাখবেন। একটা হলো হক্কানি, কোন হক্কানি রব্বানি আমলওয়ালা কোন পীরের সাথে সম্পর্ক রাখা। কোন হক্কানি পীরের সোহবতে থাকলে, হুজুরের সাথে যাতায়াত থাকলে, হুজুর আপনাকে মাঝে মাঝে দেখবে আর দেখে কোনো জায়গা তুলবে, এমনি তোমার মাথা টুপি নাই কা, এমনি তোমার মাথা চুল এরকম কা, তোমার দাড়ি ওরকম জেলোনেস্কিজার দাড়ির মতো দাড়ি কা, তোমার চুল এরকম মেসি নেইমারের মতো চুল কা। হুজুর লোকমা দেবে, সাথে সাথে ভয়তে হলেও আপনার পরিবর্তন আসবে। আর উস্তাদের ভয়তে আমলে আসলে এই ভয়টা একদিন আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে যায়। এই জন্য কোন হক্কানি রব্বানি আমলওয়ালা পীরের সাথে সোহবত রাখা। আমাদের এলাকায় অনেক সহি পীর আছে, তার ভিতরে আন্তর্জাতিক ভাবে প্রসিদ্ধ চরমনাই হুজুর। চরমনাই হুজুরদের কাছে বায়াত হইলে একটা গুণ পাবলিকের, সেটা হলো কমপক্ষে বাহ্যিক আমলের পরিবর্তনটা আসে। আর বাহ্যিক অবস্থা পরিবর্তন হলে ধীরে ধীরে ভিতরটা আল্লাহ তাআলা পরিবর্তন করে দিতে পারে কি পারে না? আল্লাহু আকবার। এই জন্য আমার টুপি দাড়ি পাগড়ি জুব্বার আমলটা আসবে ইনশাআল্লাহ একজন হক্কানি পীরের সাথে সোহবত। 2 নম্বর হলো দাওয়াত ও তাবলীগের মেহনত। পীরের কাছে মুরিদ হলে তাবলীগ করা যায় না এমন না, চরমনাই গেলে সেখান থেকে আইসা তাবলীগে যাওয়া যায় না এরকম না। বরঞ্চ এই কথা বলবো, যদি কোনো পীর বলে তাবলীগে যাবা না, তাহলে ওই পীরের কাছেই যাবেন না। কোন পীর যদি তাবলীগের এগেইনস্টে কথা বলে, ওই পীরও ভণ্ড, ওই পীরের কাছে যাবেন না। তাবলীগের সারা পৃথিবীর সমস্ত হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম সমর্থন করেছে, সারা বিশ্বের সমস্ত বড় আলেমরা তাবলীগের সমর্থন করে। দেওবন্দ, পাকিস্তান, নিউটন, করাচি, দারুল উলুম করাচি, এরপরে ভারতের ভিতরে বিশাল বিশাল মাদ্রাসা, আমাদের বাংলাদেশ হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরা, লালবাগ, মালিবাগ, জাফরাবাড়ি, বহরডাঙ্গা, যত মাদ্রাসা, সব মাদ্রাসার হুজুররা তাবলীগ পছন্দ করে। যদি কোনো পীর তাবলীগের বিপক্ষে কথা বলে, বুঝবেন যে ওটা ভণ্ড পীর। আর যেই পীরের কাছে মুরিদ হওয়ার পরে পীর সাহেব তাবলীগে যেতে বলে, পীর সাহেবের সবকগুলো যথাযথ পালন করবেন,
আর তবলিগে যাইয়া আমলগুলো একটু প্র্যাকটিসে আনতে সহজ হয়। প্র্যাকটিস হয় মধ্যে গেলে প্র্যাকটিস হয়, সরাসরি আমলের প্রশিক্ষণ দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি তরিকায় চলার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আজকে ঈশার নামাজটা বা জামাত এখানে আদায় করব, এটা কারা কারা রাজি আছেন? একটু আল্লাহকে হাত দেখাবেন, ধোকা দেবেন না, আল্লাহকে হাত দেখাই। একটু আজকে ঈশাটা এখানে জামাতে পড়বেন, আজকে ঈশার নামাজটা এখানে জামাতে পড়বো তো ইনশাআল্লাহ। বড় জামাতে, মুবারক জামাতে নামাজ হবে। আর আমরা স্থানীয় যারা তবলিগ করে তাদের সাথে সম্পর্ক রাখবো। আমাদের প্রাণপ্রিয় টেকানিয়া মাদ্রাসা, আমাদের প্রাণপ্রিয়, আমরা সাইয়েবাই মাদ্রাসার ছাত্র, হুজুর আমাদের সাইয়েবাই উস্তাদ, আর হয়তো আমাদের ছেলেদেরও উস্তাদ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ছেলেরা তো হাফেজ হয়ে গেছে, পড়ে এখন। তো মাশাআল্লাহ আমরা এলাকার হাজার হাজার ছাত্র, সারা বাংলাদেশ না সারা পৃথিবীর যত দেশে আলেম উলামা গেছে, এই কেকানিয়া মাদ্রাসার ছাত্র ছেলেরা আছে। আমরা মন দিয়ে মাদ্রাসাকে ভালোবাসবো, মাদ্রাসাকে খেদমত করব, অর্থ দিয়ে সাহায্য করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? হুজুরের এই প্যান্ডেল মাইক টাইক জড়ায় যে খরচটা হয়েছে, আমরা এত মানুষ যদি 100 করে টাকাও দেয় তাও কিন্তু এই খরচটা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই খরচটা হয়ে যাবে, এটুকু আমরা দিতে পারবো না ইনশাআল্লাহ? উঠবেন না, 2 মিনিট মাত্র 2টা মিনিট সময় দেন। ছাত্ররা একটু ভিতরে যাবে, একেবারে নগদ হাত কালেকশনে ছাত্ররা একটু ভিতরে যাবে। ছাত্ররা কই? আসো ছাত্ররা, আসো নেমে পড়ো, যাও ছাত্ররা। কেউ উঠবে না, যে উঠবে বলবো যে মাদ্রাসার বিপক্ষের, আমি তাহলে সবাই চিনিয়ে দেবো যে এই যে একটা শত্রু যায়, দেখিয়ে দেখাই দেবো। একটু কালেকশন হবে, প্রত্যেকের পকেটে 100, 200, 500, 10, 20, 50 নগদ এঁটে দেবো। আমাদের প্রাণপ্রিয় কেকানিয়া মাদ্রাসা, প্রাণপ্রিয় কেকানিয়া মাদ্রাসা। আরে সুলতান শাহ গোলাদের মাদ্রাসা কেকানিয়া মাদ্রাসার শাখা। এক সময় 2টে মাদ্রাসা মিলে একটা ছিল, এইটা ছিল হেফজখানা, ওইটা ছিল জামাতখানা। পরে কেকানি তারা সবাই সম্মিলিত ভাবে আমাদেরকে হেফজখানা করার অনুমতি দিয়েছে, তাই আমরা করছি। বাকি আমাদের মূল মাদ্রাসা এইটা, মুরব্বী মাদ্রাসা এইটা। এ কথা জীবনেও অস্বীকার করতে পারবো না। এই মাদ্রাসার কোনো কম হয়ে গেলে এটা আমার খুব কষ্ট পায়, খুব কষ্ট পাই। মাদ্রাসার ছাত্র না দেখলে আমার খারাপ লাগে। মাদ্রাসার ভিতরে কোনো কম হয়ে গেলে আমার খুব কষ্ট হয়। ভিতরে ঢুকে পড়ে যে আমার খরচ নিয়ে গেলি ভালো, এই যে যাচ্ছে ভিতরে সবাই একটু হাত দেন, একটু হাত দেন বিসমিল্লাহ কইয়া। আমরা এই প্যান্ডেল খরচটা কমপক্ষে যেন মাঠের থেকে হয়ে যায়, এইভাবে একটু হাত বড় করে দেন। 500, 1000, 2000 টাকা, 100, 200 টাকা, 50 টাকা, কমপক্ষে 50 টাকা। আর যার কাছে না আছে, কম আছে, যা আছে তাই দিয়ে দেবেন। কমপক্ষে আমরা প্যান্ডেল খরচটা দিয়ে দেই। এই প্যান্ডেল করতে যথেষ্ট খরচ, 35-40 হাজার টাকা নিচে প্যান্ডেল হয় না। এটা আমরা করে যাবো। আল্লাহ পাক তৌফিক দান করুন। পরবর্তীতে খুব উল্লেখযোগ্য বক্তা আছে ঢাকা থেকে আগত, ভালো ভালো আলেম ওলামা আছে ইনশাআল্লাহ। রাতের এতটুকু আমাদের ঘুমও আসে নাই, ক্ষুধাও লাগে নাই। ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত বয়ান শুনি, জামাতে নামাজ পড়বো, তারপরে বয়ান হবে, এরপরে আমরা আখিরি দোয়া করে যাবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ। আব্দুর রহিম হুজুরকে হুজুর চলে যাবে, উনি আমার আরেক জায়গায় প্রোগ্রাম, হুজুর এই করো।